জলপাইগুড়ি পুরো নাগরিক পরিষেবা তলানিতে পৌঁছে গিয়েছে। এই অভিযোগ তুলে আন্দোলনে নামল বিজেপি টাউন মণ্ডল 1 এবং 2 কমিটি। সোমবার জলপাইগুড়ি শহরে মিছিল করে পুরসভার সামনে হাজির হয় আন্দোলনকারী বিজেপি নেতা কর্মীরা। পুরসভার ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন বিজেপি নেতা কর্মীরা। বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেন। সেই ব্যারিকেডে ধাক্কাধাক্কি করে পুরসভার ভেতরে প্রবেশের চেষ্টা করলেও ব্যর্থ হয় বিজেপি নেতাকর্মীরা। এরপর পুরসভার সামনে তৈরি করা মঞ্চে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি নেতাকর্মীরা। বিজেপির অভিযোগ, শহরের বেশিরভাগ রাস্তা বেহাল, নিকাশি ব্যবস্থা তলানিতে, পার্কিং জোন নেই শহরে, বেআইনিভাবে শহরে তৈরি হচ্ছে বহুতল, পানীয় জলের পরিষেবা নেই, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা হচ্ছে। এছাড়াও আবাস যোজনায় দলবাজি সহ মোট 11 দফার দাবি তুলে আন্দোলন বলে জানা গেছে। উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ, টাউন ব্লক 1-এর সভাপতি মনোজ শাহ, মণ্ডল 2 বিজেপি সভানেত্রী পল্লবী বসু সহ আরও অনেকে। মনোজবাবু বলেন, পুরো পরিষেবা নেই শহরে, এর প্রতিবাদে আমাদের আন্দোলন। এছাড়া 2 কোটি টাকা দুর্নীতি হয়েছিল, অভিযুক্ত গ্রেপ্তার হলেও এখনও জনগণের টাকা উদ্ধার হয়নি, তারই প্রতিবাদে এই আন্দোলন। আজকে পৌর পরিষেবা বেহাল অবস্থায় আছে জলপাইগুড়িতে। ড্রেনেজ সিস্টেম খারাপ আছে। পার্কিং লট আপনারা দেখছেন যে শপিং মলরা ইলিগাল ভাবে পার্কিংয়ের ব্যবস্থা করেছে, যেটা পৌরসভার জায়গায় করা হয়েছে ইলিগাল ভাবে, এবং পথবাতির অভাব, এবং 2 কোটি টাকা যেটা দুর্নীতি হয়েছিল ওই লোকটা এখন অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু যেটা জনগণের টাকা, জনগণের আমাদের জলপাইগুড়ি পৌরসভা এলাকার ট্যাক্সের টাকা, ওই ট্যাক্সের টাকা 2 কোটি টাকা রিকভার করার ব্যবস্থা হয়নি। কেন? ওটা রিকভার করার ব্যবস্থা করতে হবে, এবং 11 দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসবো এবং ডেপুটেশন দেবো। শহরে নাগরিক পরিষেবা কি অবস্থা? নাগরিক পরিষেবা খুবই বেহাল অবস্থা আছে। পথবাতির অভাব আছে, রাস্তাঘাট আপনারা দেখতেই পাচ্ছেন, পানীয় জলের অবস্থা খুব খারাপ আছে, স্বচ্ছ পানীয় জল পাওয়া যাচ্ছে না, আয়রন এবং দুর্গন্ধযুক্ত পৌরসভা জল বাড়ি বাড়ি যাচ্ছে। এটা দিয়ে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হবে, এবং কিছুদিনের মধ্যে আপনি দেখছেন যে এখন বৃষ্টির সিজন শুরু হবে। এই বৃষ্টির সিজনে বিভিন্ন জায়গায় জল জমবে এবং বন্যা আসে, এবং যেই রাস্তাগুলো ভাঙা অবস্থায় আছে ওটা বৃষ্টির সিজনে আরও ভেঙে যাবে। আমরা চাচ্ছি যে পৌর পরিষেবা বহাল করা হোক, সুস্থ পরিষেবা জলপাইগুড়ি পাবলিক পার্ক, এটাই আমাদের আজকে ডিমান্ড। যারা ডেপুটেশনে এসছেন তারা যদি পুরো সাবজেক্টটার সম্বন্ধে অবগত হয়ে আসতেন তাহলে ভালো হয়। তার কারণ পুরসভার যে আর্থিক তছরূপ হয়েছিল তার উপর স্পেসিফিক ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছিল, এবং আমি সেই এনকোয়ারি হোল্ড করেছিলাম, এবং তারপরে এফআইআর লজ হয়েছিল। এফআইআর লজ করেছিলেন চেয়ারপারসন পাপিয়া। তারপর প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করছিল, এবং কোতোয়ালি পুলিশ স্টেশন সেখান থেকে সেটা ট্রান্সফার হয়ে যায় সিআইডির কাছে। সিআইডি সেটা তদন্ত করে তার চার্জশিট জমা করেছে, এবং ইতিমধ্যে 3 জন যে মানে অনেকগুলো আসামি রয়েছে, তার মধ্যে মূল অভিযুক্ত অরিন্দিত ঘোষ, যিনি এই আর্থিক তছরূপের কিংপিন, তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে, এবং তার ছেলেও অনেকদিন জেলে ছিলেন, তারপরে বেল পেয়েছে, এবং তার স্ত্রীও অ্যান্টিসিপেটরি বেল পেয়েছে, এবং তাই পৌরসভা কিনারা করতে পারেনি বা তদন্ত শেষ হয়নি। এটা সম্পূর্ণ টাকা কি উদ্ধার হয়েছে? টাকা কী করে উদ্ধার হবে? তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে তো যিনি এই টাকাটা তছরূপ করেছিলেন অরিন্দিত ঘোষ, তিনি তো কাস্টডিতে রয়েছেন। তিনি কি স্বীকার করে নিয়েছেন যে তিনি দোষী? কিন্তু তিনি তো ট্রায়াল ফেস করবেন, তো টাকা কী করে এখন উদ্ধার হবে? তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব নিশ্চয়ই ফ্রিজ করেছে সিআইডি, সেটা তদন্ত রিপোর্ট দেখলে বোঝা যায়। দ্বিতীয়ত পৌরসভার পরিষেবা সেটাও নাকি বেহাল, রাস্তাঘাট নেই, বিদ্যুৎ নেই, এই সমস্ত মোট 11 দফা দাবি। প্রথম কথা হচ্ছে যে আমি আগেই বলেছি যে বিজেপির উচিত একটু পড়াশোনা করে আসা, খালি ধর্ম নিয়ে কথা না বলা। তার কারণটা হচ্ছে যে 2,34 লক্ষ টাকা খরচা করে আমরা এলইডি লাইট লাগাচ্ছি, এবং ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজে। ফার্স্ট ফেজে 10টা করে এলইডি লাইট আমরা প্রতি ওয়ার্ডে দিয়েছি, সেকেন্ড ফেজে আমরা 30টা করে দিচ্ছি। প্রতিটি ওয়ার্ডে এলইডি লাইট, টিউবলাইটগুলো খুলে সেখানে বসানোর জন্য যাতে বিদ্যুৎ কম খরচা হয় এবং আলোটা অনেক বেশি হয়। আর তারপর হচ্ছে আমরা বছরে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে ইতিমধ্যে 4.5 কোটি টাকার যেটা আমাদের স্যাংশন হয় যে টাকাটা মানে আরবান ডেভেলপমেন্ট থেকে, সেখান থেকে আমরা ইতিমধ্যে তার রাস্তাঘাটগুলো করছি। তার টেন্ডার হয়ে গেছে, কিছু রাস্তা কমপ্লিট হয়েছে, কিছু রাস্তা অন প্রসেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস রয়েছে। আর জলের কাজ প্রায় আমরা শেষের মুখে, 150 কোটি টাকার জল প্রকল্প,
এরপর আমরা আমরুট 2.0-তে আমরা সেখানে সব বিভিন্ন যে পন্ডসগুলো রয়েছে সেই পন্ডসগুলোর সংস্কার এবং বিউটিফিকেশন করব। আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প আমাদের অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। আসলে সাবজেক্ট জানে না, কিছু করার নেই, বলুন ওদের ট্রেনিং ক্লাসটা একদম থাকে, টিউটারগুলো ভালো হবে। ঠিক। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.